মুসলিম ভাই কয় নতুন নতুন বুঝছে না তো ভাবিয়ে কয় এটা কোনটা কয় আবার নতুন না আবার ফুরান যেই ফতান ফতাই তো আওয়ামী লীগের সময়। তো তারা কিন্তু আসলে তেমন কিছু করছে না, শুধু নূর উডারে আর্মি একবার ধরছিল, না জানি পুলিশে ধরছিল। যাই হোক, জামাত ইসলাম একটা অমানুষের দল। ভাই আজকের দিনে কতটুকু গণতান্ত্রিক বাংলাদেশ হলে এই কথা বলা যায়? তাও কে বলছেন? রাশেদ খান। আর নামের আগে পিছিয়ে কিছু নাই, তবে অনেকে বিকাশ রাশেদ বলেন। কিন্তু আমরা সকলে জানি যে গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ রাশেদ খান, তাদের কিন্তু অনেক বর্ণাঢ্য অতীত ইতিহাস আছে, যারা পাবলিকলি কিন্তু লাইভে এসে বুদ্ধি দিত আমাদের বোনদেরকে যে খালি বিকাশ করেন, বিদেশ থেকে জামাইরা যে হাত খরচের টাকা পাঠাইছে বিকাশ টিকাশ করে আমাদের দলটা চালানোর জন্য সুযোগ করে দেন। এমনকি শেখ হাসিনা সরকার পতনের আগে পরে যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী বা মানে যাদের লাইফ বদলে গেছে, এর মধ্যে রাশেদ খান একজন, চেহারা ছবিতে কিন্তু অনেকটা ভাইসা উঠছে। যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামকে একটা অমানুষের দল বলে মন্তব্য করছেন। আচ্ছা, এখন এটা কি স্লিপ অফ টাং? জামাতের তারা চাইলে শেয়ার করতে পারেন ভিডিওটা। কেন আসলে তিনি এই কথা বললেন? এটা কি আওয়ামী লীগকে খুশি করার জন্য, শেখ হাসিনাকে খুশি করার জন্য, নাকি অন্য কোনো কারণে? তিনি ফেসবুক পোস্টে বলছেন, আমি গতকাল ঠিকই বলছিলাম জামাত ইসলাম একটা অমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু এরা অমানুষই রয়ে গেছে। অর্থাৎ বিএনপির সময় থেকে তাদেরকে মানুষ করার যে প্রাণান্তকর চেষ্টা চলছে, কিন্তু জামাত মানুষ হয় নাই, রাশেদ খান এটাই বলছেন। এবং কি এটা একটা প্রমাণ হলো, গতকালকে জামাতের আমির বললেন আগেই ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল। জামাতের আমির যদি এই কথা বলে থাকে তাও কিন্তু ভেজাল আছে, কারণ জামাতের দুই এক নেতার ঘরেও কিন্তু ত্রাণের 96 বস্তা চাল পাওয়া গেছে, কারোর পেট্রোল পাম্পে তেল পাওয়া গেছে। এখন ধরেন আসলে সবাইকে দোষ থেকে মুক্ত, কেউ হয়তো বেশি করতেছে, কেউ 1% হলেও করতেছে। তা আমি আসলে জামাত আমির এই বক্তব্য শুনি নাই, আমি রাশেদের এই স্ট্যাটাসটা পড়ছিলাম। তো তিনি বললেন যে জামাতের আমি বলছেন যে আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল। মাথা থেকে পায়ের মাথা, পায়ের পাতা সবাই চাঁদাবাজ। এইটা আবার কিন্তু জামাত ইসলামের আমির যদি বলে থাকেন অতিরঞ্জিত বলছেন। মাথা থেকে পাতা এটা আসলে কখনোই হয় না। একটা দলের মধ্যে 2-4টা সুবিধাভোগী বিচি নেতা থাকে যারা রাজনীতি করে ধান্দা করার উদ্দেশ্যে, আর রাজনীতির জন্য রাজনীতি, রাষ্ট্রের জন্য রাজনীতি, দেশের জন্য রাজনীতি করা লোকদের সংখ্যা কম হলেও একবারে কিন্তু গণহারে নাই তা বলা যাবে না। তো এই কারণেই রাশেদ খান খেপছে। তার বক্তব্য হচ্ছে যে সাদা দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে, আমি তাদেরকে মানুষ নয় অমানুষই মনে করি। ঘুরে ফিরে সেই শেখ হাসিনার যেই, তাহলে তো জামাতকে যে শেখ হাসিনা নিষিদ্ধ করলো, রাশেদ খান কি সেটারও পক্ষে, মানে আই ডোন্ট নো। তারপর বলছেন যে এই দলটার আগা থেকে গোড়া অমানুষে ভরা, অর্থাৎ জামাত ইসলামের সবগুলাই অমানুষ। আর বলছেন যে একটা ইসলামী দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায়, তবে তাদের জবাব ভালোভাবে দেওয়ার সুযোগ নেই। জামাতের আমিরের যে বক্তব্যটা রাশেদ খান তিনি আপনার মেনশন করছেন, যদি এটি হয়, তিনি যদি এমন বক্তব্য দিয়ে থাকেন, তিনিও কিন্তু ভুল বলেছেন, অন্যায় করেছেন, এটা ওনারা কিন্তু অন্যায় হয়েছে। যার কারণে রাশেদ খান এখন বিএনপিকে সমর্থন করে বা বিএনপির লতাপাতা হিসাবে তারা সাপোর্ট নিয়ে মিনিমাম লেভেলে খাইয়া পইরা বা দলটার সাপোর্টিং করে তো বাইচা আছে। আবার ধরেন বিএনপিকে নিয়ে এমন মন্তব্যটা কি আসলে সঠিক? অবশ্যই না। দেখেন প্রত্যেক আওয়ামী লীগ যে এত খারাপ ছিল, এর মধ্যে কি 2-4টা ভালো মানুষ ছিল না? অবশ্যই ছিল। বিএনপির মধ্যে সব কি চাঁদাবাজ? প্রশ্নই আসে না। জামাতের আবার সব কি ভালো? তাও প্রশ্ন আসে না। অর্থাৎ একটা দলের মধ্যে নানান মানুষ থাকবে, পজিটিভ নেগেটিভ। এখন আপনি গণহারে বললে এটা যে কোনো কারোরই গায়ে লাগবে। তো তিনি আপনার বলছেন যে দুর্নীতি চাঁদাবাজ একটি সার্বজনীন সমস্যা। এই সমস্যা দলের কতিবিভক্তি যেমন করে, দল না করা সন্ত্রাসীরও করে। এটা কিন্তু রাশেদের বক্তব্য সঠিক। গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়, গেছে কিন্তু হান্নান, মানে চাঁদাবাজার ছাড়ানোর জন্য কিন্তু আসলেই গেছে। অনেকে বলতো ভাগ টাকা খায়। আবার বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগ কেউ গ্রেফতারও হয়েছে। তো তিনি আবার বলছেন ডক্টর ইউনূস যে 18 মাস লুটপাট করে গেছে এই সরকারটা, তো কই এ নিয়ে তো আপনারা তেমন কোনো তদন্ত চান না কেন? এটাও প্রশ্ন। ভাসুরের নাম মুখে নিলে অন্য কিছু বের হবে,
ইউনূস সরকার তো লুটপাট করছে, এটা প্রমাণিত, অনেক কিছু এখন বের হচ্ছে। জামাত আসলে কিন্তু তাদের বেলায় আবার কথা বলেন না ভাই, কেন? এখন আমার কথা হচ্ছে কি, যেটা লিগ্যাল আমার এটা বলতে হয়। এখন রাশেদ খান কি বললেন, কেন বললেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা কি আসলেই সঠিক? তিনি যে আবার বললেন পুরোটা দল অমানুষের দল, এটা আবার উচিত না। কিন্তু কথা হলো কি, ওই যে যেমন রাজনীতিতে তেমন ভাবে উত্তর দেওয়া লাগে নাকি, না আমি বুঝি না আর কি, আমি তো ছোট মানুষ। যাই হোক, ভালো থাকেন।